হয়ে যায় না? আচ্ছা, তাইলে আমি কি করব, যে কাজটা আমি করব, একটু একটা যে কোনো কাজের টেকনিক ভালো না হলে তো আসলে কাজটা তাড়াতাড়ি হয় না। এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়া এখন আমি কি করব, এই আলি টু পিটিএস দিয়ে আমি এটারে এইভাবে সোজা করে নিব। নেওয়ার পরে আমি এখন এইখানে একটা ইন্টারসেকশন দিব, দেওয়ার পরে এইটারে আমি ইনসার্ট পয়েন্ট করে ফেলাবো। তাইলে কি আমার রাইজের শেপে কোনো সমস্যা হইলো? এখন জিনিসটা সহজে হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হইব সেটা হলো যে আমি এই রাইসটা এখন আমার বডি ফ্রন্ট পার্টটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসে, ফ্রন্ট পার্ট। আর শুধুমাত্র আমি যদি ওয়েস্টের শেপটা দিয়ে দেই তাইলে কিন্তু ফ্রন্ট পার্টের লুকিংটা কিন্তু ঠিক হয়ে যায়। এখন কথা হলো এইটার শেপটা আমি কতটুক দিব, এটার জন্য আমি কি করব, এইখানে একটা মেজারমেন্ট শো করব। এই লাইনটা যাইয়া এই লাইনের সাথে মিলবো, এই যে কোনাটা, এই কোনাটা যদি ওই জায়গায় মিলে তাইলে আমার শেপটা সুন্দর হবে। আমি এখন কথা হলো এইটা যদি আমার কম বেশি হয় সেই ক্ষেত্রে আমার কি সমস্যা হইতে পারে। এটা যদি এই পাশে জায়গা, তাইলে কি হইব, এটার শেপটা হয়ে যাইব হলো হাইকিংয়ের মতো। আর যদি মনে করেন যে এইটা যদি আমার যদি এইরকম ভিত্তে থাকে তাইলে এটা এই যে চোকা হইয়া ডাউন বেশি হয়ে যাবে গা। কথা কি বুঝছেন আপনি? তাইলে কি হলো যে এটা যদি আমি মিলাইয়া শেপটা করি তাইলে আমার শেপটা কি ক্লিয়ার? তাহলে ফ্রন্ট পার্টে আর কোনো কাজ রইলো আমার? ফ্রন্ট পার্টে কিন্তু আর কোনো কাজ কিন্তু নাই। এখন কাজ হলো ব্যাক পার্ট নিয়ে। ভিডিওকে আর বড় করবো না, ব্যাক পার্টটা শেষ করে দিই। আচ্ছা, এখন আমি এইখানে কি করব সেটা হলো, ধরেন আমার এইখানে আমি মোটামুটি যতটুকু একটা শেপ দেওয়া যায় একটু শেপ দেই, হালকা করে একটু শেপ দেই। আমি দেখতেছি না এটা শেপটা ভালো আসতেছে না। এখন এখানে কাজ হলো আমার ইঞ্চি এম, একটা জিনিস মনে রাখবেন, আমার ফর ইঞ্চি এম এর মেজারমেন্ট যা থাকবে তার থেকে ব্যাক ইঞ্চি এম অবশ্যই কমপক্ষে হাফ সিএম মাইনাস থাকবো। তাইলে আমি এইখান থেকে এটা ডেভেলপ করবো হলো কত, 78.5 করছি। আচ্ছা, করার পরে এইটার আমি ইনসার্ট পয়েন্ট করে দিব, করার পরে এই মাথাটুকুর আমি ডিলিট করে দিব, দিলাম। এখন কথা হলো থায়ের মেজারমেন্ট আমার এক্সিএম নিচে, এক্সিএম নিচে না? আচ্ছা, আমি কি করি, এটা একটু মোটামুটি একটা শেপ যদ্দূর ই করা যায়। এখন আমি এইখান থেকে ডেভেলপ করব আবার এক্সিএম। করার পরে বুঝছেন, এই যে এই পয়েন্ট বরাবর আমি এইভাবে রাখবো, নিচে রাখবো। এখন আমি এইটারে ইনসার্ট পয়েন্ট করে দিই, দেওয়ার পরে এখন আমার কাজটা হলো যে আমার এইখানে মেজারমেন্ট কত, 29, আমার থাই কত, 33, 33 ইন্টু আমি 2 দিব, এটাকে এখন রাউন্ড বানাই ফেলাবো। হ্যাঁ, কত, 66। 66তে যদি আমি এটা মাইনাস করি, ফরন পার্টটা মাইনাস করি, মাইনাস হলো 29.06, তাইলে ব্যাক পার্ট লাগতেছে 36, 94।
তাইলে আমি কি করব এখন এইখান থেকে ডেভেলপ করব হলো 36.94, এই যে আইলো, পাইছি। এখন এইখান থেকে আমি একটা বেজিয়ার লাইন টানবো, জাস্ট এই লাইন বরাবর এইভাবে টাইনা দিব। আচ্ছা, টানার পরে দেখেন এখানে কিছু মজার কাজ আছে। টানার পরে আমি কি করব, আমার হিপ পজিশন আমার কত, এইখান থেকে ডেভেলপ করব হলো আমাদের হিপ পজিশন কত, 14। কিন্তু এই পয়েন্টটারে আমি বলেও ইনসার্ট পয়েন্ট করব না, আমি ইনসার্ট পয়েন্ট করব করলো এইটারে কইরা দিব, কিন্তু এইটারে আমি ইনসার্ট পয়েন্ট করব না। কারণ ইনসার্ট পয়েন্ট কেন করব না, লেকটা সফটওয়্যারের একটা জিনিস হলো, যেমন এই যে রাইজটা আমি ইনসার্ট করি নাই, সেই ক্ষেত্রে যদি আমি মেজারমেন্ট এটা লড়াচড়াও করি, রাইজের মেজারমেন্ট কিন্তু যা দিছিলাম তাই থাকবো। তাইলে এখন আমাদের এইখান থেকে লাইন টানতে হইব, এইখান থেকে অ্যাঙ্গেল একটা লাইন নিলাম, নেওয়ার পরে এখন আমি দেখব যে আমার হিপের মেজারমেন্টটা কত আছে। ফরন্ট পার্ট, এই যে ফরন্ট পার্ট 25.72, আমার হিপ দরকার কত, 52। 52 মাইনাস হলো 25.72, 26.28 দরকার। তাইলে আমি এইখান থেকে ডেভেলপ করব হলো 26.28, কত 28, 28 না 28 করার পরে